कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम की तमाम हुदूद जब करो फरमा इस्लाम की तमाम हुदूद जब करो फरमा स्कूल में कॉलेज में पढ़कर जा कुरान भूल जाबे आप चोचो है आजाबू टिका ना है हाबिया ওটা বলেন ঠিক কিনা আপনি স্কুলের মধ্যে পড়েন কলেজের মধ্যে পড়েন কোনো অসুবিধা নাই আপনার মতো কত ভাই আছে স্কুলের মধ্যে পড়ে কলেজের মধ্যে পড়ে অভাব নাই নামাজও পড়ে কথা বলেন ঠিক কিনা রোজাও রাখে নামাজও আদায় করে সত্য কথা বলে ভাই আপনি কেন পারবেন না আপনার বাড়ির পাশে আপনার বন্ধু আব্দুর রহমান সেও স্কুলের মধ্যে পড়ে আপনিও স্কুলের মধ্যে পড়েন কিন্তু সে আল্লাহ পাকের হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজান মাসের রোজা রাখে সত্য কথা বলে ও মুসলমান যুবক তুমি কেন পারবা না তুমিও চেষ্টা করলে পারবা একই স্যারের কাছে পড়ো একই স্কুলেই পড়ো একই খানা খাও কিন্তু আজ তোমার বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যায় এদিকে মাস্টারও হয়ে যায় ইঞ্জিনিয়ারও হয়ে যায় অ্যাপার্চিয়াচও হয়ে যায় বড় বৈজ্ঞানিক হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এ যুবক ভাই আপনি কেন পারবেন না আপনার হাতে ধরি পায়ে ধরি তোমার মতো কত যুবক তাকায়া দেখো দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে আছে না নাই এই তো কয়েকদিনের কথা আমাদের রংপুর তারাগঞ্জের কথা আমাদের বাড়ির পাশে জীবিকা নির্বাহ করার জন্য আল্লাহর বান্দা ঢাকার মধ্যে কাজ করে কি করে রাজমিস্ত্রি সাইটের কাজ করে এই কাজ করতে করতে হঠাৎ করে 7 তলা থেকে পা পিছলে সিলেক্ট করে 7 তলা থেকে পরে ফুটফুটে চেহারার অধিকারী সুন্দর চেহারার অধিকারী ছেলেটা দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যায় আবার 2 দিন পরে ওই বাড়ির পাশে গ্রামে আর একবার আল্লাহর বান্দা সে বিবাহিত এখনো পর্যন্ত বিবাহ করে নাই বহু আশা নিয়ে কাজে গেছে কাজে করে মজদুরি করে 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 বাড়িতে এসে বাড়ি ঘর করবে বিয়ে শাদী করবে কত আশা নিয়ে সে বিদেশের মধ্যে কাজ করতে আছে ঢাকার মধ্যে কাজ করতে আছে 8 তলা বিল্ডিং এর মধ্যে কাজ করে কাজ করতে 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 হঠাৎ করে পা পিছলে সেও পড়ে গেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে দুনিয়া থেকে শেষ বিদায় হয়ে গেল ইন্না লিল্লাহ সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসলমান যুবক বানানো কোনো কিচ্ছা কাহিনী নয় চোখের দেখা নিজের হাতে মাটি দিয়েছি এ যুবক ভাই আপনার হাতে ধরি পায়ে ধরি 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى يأتيك اليقين আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবে ও
জাহান্নামীরা, আজ তোমরা কেন জাহান্নামের মধ্যে আছো? কোন জিনিসই তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? জাহান্নামীরা উত্তর করবে, মালিক, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। মা সালাকাকুম ফি সাকার, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ পড়তাম না। আর কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে আছো? তারা বলবে, মালিক, আমরা এতিমদের মাল ভক্ষণ করতাম, এতিমদেরকে খাদ্য দিতাম না। আর কি কারণে জাহান্নামের মধ্যে আছো? ওরে বান্দা, জবাব দেবে, মালিক, দুনিয়াতে ইসলামে সমালোচনাকারীদের সঙ্গে আমরা সমালোচনা করেছি, আর কি জন্য জাহান্নামের মধ্যে এসেছো? তখন বান্দা ডাক দিয়া বলবে, মালিক, দুনিয়াতে আমরা কিয়ামতের দিন সংগঠিত হবে, এই কিয়ামতের উপর আমরা বিশ্বাস রাখতাম না, কিয়ামতকে আমরা অস্বীকার করতাম। কিয়ামত হবে কিনা কথা বলেন? কিয়ামত হবে। দুনিয়ার সব কিছু পানাপিল্লা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু পানাপিল্লা হয়ে যাবে, যাবে কিনা? কিন্তু একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, তিনি জীবিত থাকবেন। দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ যা কিছু জমাইছো সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। দুনিয়ার গাড়ি বাড়ি বিল্ডিং তামাশা রং তামাশা মুহূর্তের ভিতরে সব কিছু পানাপিল্লা হয়ে যাবে। তারা বলবে, আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে উলামায়ে কিরাম নামাজের দিকে দেখাইছে, রোজার দিকে দেখাইছে, হজ আদায় করার জন্য দেখাইছে। ও মালিক, এগুলোকে আমরা অস্বীকার করেছি, এই কারণেই আমরা জাহান্নামের মধ্যে এসেছি। তখন মালিক বলবেন, তখন তারা বলবেন, হাত্তা ইয়াতিকাল ইয়াতীম, ইতিমধ্যে আমাদের কি হয়েছে? মৃত্যু এসে গেছে, আল্লাহ আমাদেরকে ধরে ফেলছে, সব আশা আকাঙ্ক্ষা সব নৈরাশ হয়ে গেছে। এ মুসলমান যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, এ পর্দায় অবস্থানরত মা, সুন্দর করে কান লাগাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আদায় করব, রমজান মাসের রোজা রাখবো, হজ ফরজ হজ আদায় করব। বলতেছিলাম, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে কি লাভ? কেবলমাত্র বাসার থেকে বাইর হয়েছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা আসান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মুমিন কেবলমাত্র মাদ্রাসার মধ্যে আছে, মাদ্রাসার মধ্যে আসার পরে উস্তাদের কাছে সবক নিল, বিসমিল্লাহির রহমানির রহিম, উস্তাদজির কাছে সবক নিল। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম, আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফ। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি কুরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি নেকি দেন, আর একটি নেকি 10টি নেকির সমান। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, আমি
আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম, বরং আলিফ একটি হরফ, কিন্তু লাম একটি হরফ, মিম একটি হরফ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, কোরআন পড়তে জানো না সুবিধা নাই, কোরআন পড়তে জানো না, কমপক্ষে তো হরফগুলো পড়তে জানো। কথা বলেন ঠিক কিনা? আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে জানি তো? এই হরফগুলো যদি আপনি উচ্চারণ করেন প্রতিদিন সকাল বেলায় উঠে উঠে, সকাল বিকাল যখনই আপনি সময় পাবেন, ফেসবুকটা ভাই একটু বন্ধ করে এই হরফগুলো একটু তেলাওয়াত করবেন, পড়বেন। আলিফ বা তা সা জিম, এভাবেই যখন আপনি 29টা হরফ তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 299টি সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন সবক নিল বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তে আস্তে আমফারা কমপ্লিট করে ফেললো, আস্তে আস্তে নাজরা কমপ্লিট করে ফেললো। হিসাব করে দেখো রে মুমিন, তার আমলনামার মধ্যে কি পরিমাণ নেকি জমলো, হিসাব করে ফেললো। তার আমলের অ্যাকাউন্টে নেকিতে ভরপুর হয়ে গেল। এই জন্য মুমিন জাগতিক শিক্ষা অর্জন করবে তো করবে, তার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অর্জন করবে, কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে। দুনিয়ার সব কিছু তুমি অন্বেষণ করেছো, সব জ্ঞান অন্বেষণ করেছো, কিন্তু কুরআনুল কারীম অন্বেষণ করো নাই, তো তুমি কিছুই অন্বেষণ করো নাই। তোমাকে নবীজি উত্তম বলে নাই। আপনি দুনিয়ার সব ইলম শেষ করেছেন, সব শিক্ষা আপনি জানেন, কিন্তু কোরআন থেকে আপনি বঞ্চিত, কোরআন পড়তে জানেন না, তাহলে আপনাকে নবী উত্তম বলে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআনুল কারীম শিক্ষা করার দরকার আছে না নাই? আছে না নাই? আজ জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার উন্নয়ন কল্পে এই একাডেমি মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়েছেন। এই বাচ্চাগুলো স্কুলের মধ্যে পড়ে, অসুবিধা নাই, কিন্তু তাহাকে করে দেখো বাবাজি, ওই স্কুলের ভিতরে কয়বার উজুর ফরজ করা হলো, কয়বার তায়াম্মুমের ফরজ করা হলো, কয়বার নামাজের মাসআলা মাসাইল গুলো পড়া হলো, কিন্তু মাদ্রাসার মধ্যে আপনি ছোট্ট বাচ্চা মাত্র স্কুলেতে পড়ে, ওয়ানে পড়ে, নার্সারিতে পড়ে, কেবলমাত্র একাডেমিতে যাওয়ার সঙ্গে সঙ্গে এদের জবান থেকে সুন্দর সুন্দর বাক্য, সুন্দর সুন্দর কথাগুলো শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যাহা পারবেন না, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তাহা পারবে। সুন্দর করে আমি একটু আগেই শুনলাম যে বাচ্চাগুলো সুন্দর করে করে হাদিসগুলো সহি শুদ্ধ করে বলতে আছে। কথা বলেন ঠিক কিনা? মাসআলা গুলো সুন্দর করে বলতে আছে। এর মুসলমান মুমিন, কিভাবে জানাজা করতে হয় এগুলো মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসার মধ্যে কিভাবে উজু করবে ওস্তাদ সুন্দর করে শিক্ষা দেয়। তাহলে আপনার সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি আপনি ধর্মীয় শিক্ষার জ্ঞান দান করবেন। এমনি জাগতিক শিক্ষা অর্জন করে করে একজন মানুষ বৈজ্ঞানিক হলো, একজন মানুষ দার্শনিক হলো, একজন মানুষ গবেষক হলো, কিন্তু ইলেকট্রনিক হওয়ার পরে, বৈজ্ঞানিক হওয়ার পরে এসি আবিষ্কার করেছে, ফ্যান আবিষ্কার করেছে, বাল্ব আবিষ্কার করেছে, মরে গেছে। বলুন তো তার কবরের মধ্যে কয়টা এসি দেওয়া হয়? আপনাদের খোলা হাঁটিতে মনে দেয় না? মুসলমান, একজন গরিব যেই হালতে, যে অবস্থায় দাফন করা হয়, একজন বৈজ্ঞানিককেও সেই হালতে কবরস্থ করা হয়। তার সে যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, কবরের ভিতর জানালা নাই, দরজা নাই, সেখানে
এসি দেওয়ার কথা ছিল, কিন্তু এসি দেয় না। কারণ এই জাগতিক শিক্ষার জ্ঞান দুনিয়ায় থাকবে, পরকালে নয়। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, বাবা ভাই দেখো, গরিব ঘুমায় আরাম করে, নামটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা মাছি, সবাই ঘৃণা করে। ঠিক কিনা? হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে পরে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে চাই, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের গাড়ি বাড়ি, ভোগবিলাসের গাড়ি বাড়ি, পরে রইবে সব। ঈমান আমল নিয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?